নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ শনিবার আমরা সবাই মিলে গিয়েছিলাম খাদান দেখতে, বই দেখতে। তো হঠাৎ করে বড়মশাই প্ল্যানিং করলো, তখন বিকেল 4টে সাড়ে 4টে বললো চলো আজ আমরা বই দেখে আসি। তো কোন বইটা দেখব ডিসাইড করছিলাম যে পুষ্পা 2 না খাদান। তো পুষ্পা 2 দেখার ইচ্ছে ছিল, কিন্তু অনেক রাতে টিকিট, 9টা এরকম টাইমে। তো মাম্মামদের রেখে যেহেতু যাবো, অত রাত করে বেরোবো না, তাই আমরা ডিসাইড করলাম যে 6টা 20 শোটা দেখবো খাদান। তো বলার সাথে সাথেই টিকিট কাটলো। টিকিট কাটার সময় দেখলো প্রায় 9টা থেকে 10টার মতো টিকিট ছিল। তো তাড়াতাড়ি করে কেটে নিল, আর তাড়াহুড়ো করে মাম্মামদের মানে খাইয়ে দাইয়ে সব রেডি করে দিয়ে, রাতের খাবার রেডি করে মায়ের আর বাবার কাছে দিয়ে এসেছিলাম, ঘুম পড়িয়ে দিয়ে এসেছিলাম। তো এত তাড়াহুড়ো ছিল যে ভিডিও নিতে পারিনি। আর আমরাও ঢুকেছি, বইও শুরু হয়ে গেছে। ব্যাস ঢুকেই সাথে সাথে বসে পড়লাম বই দেখতে। আর এখন দেখো হাফ টাইম, দেখুন হাফ টাইমে আমরা বাইরে বেরিয়েছি, কিছু খাবার দাবার নিয়ে ঢুকবো। আর এখানে বৌদি বোন ওরা সবাই সেলফি তুলছে, আমিও সেই সময় একটু ভিডিও তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই দেখুন বোন, বৌদি, আমি। আর আমি না এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তার মধ্যে একটু ঠান্ডা লেগেছে, মাম্মামদের দেখাশোনাও করতে হবে, তাই আমি একটু সোয়েটার পরে একদম স্টল পেঁচিয়ে সেভাবে বেরিয়েছি। এখানে বড়মশাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। ব্যাস আবার ঢুকে গেলাম হাফ টাইমের পর। এই যে আমি, বড়মশাই, দাদা, বৌদি, বোন আর বোনের বর এখনো বাইরে। বই শেষ, এখন সবাই শেষ টাইমে একটু নাচ করে নিচ্ছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়েছি, ভেবেছিলাম একটু মলে ঘোরাঘুরি করব, দেখলাম না, বন্ধ হয়ে গেছে। এমনকি খাবার দাবারও এখানে নেই, বাইরে গিয়ে আমাদের খেতে হবে। সবে 9টা 15 এরকম হয়েছে, 15 কি 20, তাও দেখলাম এখানে খাবার দাবার নেই। তো এখানে বোন বৌদি একটু ফটো তুলেছে, এরপর বাইরে চলে এসেছি। এই দেখুন বাইরে কত দোকানপাট, মানে রাত হয়ে গেছে একটু, যে কারণে দোকানপাটগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, নাহলে আপনাদের দেখাতাম। কত বড় মার্কেটটা, মানে এত দোকানপাট, এখানে সব কিছু পাবেন আপনি, সব রকম ড্রেস, জুতো, কসমেটিক সব কিছু পেয়ে যাবেন এখানে। এখন তো মল হয়ে গেছে বলে মলেই আমরা কেনাকাটা করতে ঢুকে যাই, ওখানেই সব পেয়ে যাই এক জায়গাতেই, তাই আর এখানে আসা হয় না। কিন্তু ছোটোবেলা কিন্তু এখান থেকেই কেনাকাটা করতাম, মায়ের সাথে আর বাবার সাথে আসতাম। একটু বড় হয়ে যাওয়ার পর বোনের সাথে আসতাম, বন্ধু বান্ধবের সাথে আসতাম, এখান থেকেই কেনাকাটা করতাম। এই যে দেখুন এখানে সেল দিয়েছে 350 টাকা করে সোয়েটারগুলো, খুব সুন্দর, কিন্তু বেশ ভালোই মোটা আছে সোয়েটারগুলো। তো এখান থেকে চলে যাচ্ছিলাম, আবার ব্যাকে এসেছি। বৌদির একটা সোয়েটার খুব পছন্দ হয়েছে, এই যে সোয়েটারটি, এটি বৌদির পছন্দ হয়েছে। যে ড্রেসটা পরা আছে ড্রেসটার মতনই কালারটা, খুব সুন্দর, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। আর এই দেখুন এখানে সান্টার টুপি, সান্টা ক্লসের ড্রেস, এখানে বলতে না, এখানে বেশিরভাগ দোকানেই দেখলাম পাওয়া যাচ্ছে। তো মাম্মামদের জন্য ভাবছিলাম যে দুটো ড্রেস নেব। এখানে বৌদি জিজ্ঞেস করে নিচ্ছে টুপি, ড্রেস সব কিছুর দাম। এত ভালো লাগছিল ড্রেসগুলো দেখে, মানে খুব সুন্দর, কিউট। এই যে ড্রেসটি, এটি বলছে 2 বছর, মানে 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের। তো মাম্মামদের তো এখন 1 বছর 2 মাস বয়স, তো ভাবলাম কেননা এটাই নিয়ে নিই। তো
তো এটা নিয়েছে ওর মামি মাম্মামদের জন্য, দুটো নিয়েছে। এই দেখুন ঘড়ির মোড় যে বলছিলাম, এই যে সেই ঘড়ির মোড়, এই সেই ঘড়ি। আর এখান থেকে একটু এগিয়ে গেলে ডান দিক থেকে বাঁ দিক থেকে দুদিক থেকেই গঙ্গা পড়বে, যেখানে অনেক অনেক এসেছি, এখনও আসি। এরপর চলে এসেছি জুতোর দোকানে। দেখুন কত সুন্দর সুন্দর জুতো, বাচ্চাদের জুতোগুলো এত সুন্দর, দেখলেই মনে হয় কিনে নিয়ে যাই। এখানে বোন আর বৌদি দেখছিল, আমিও একটু দেখি ফোন অফ করে, মানে ভিডিওটা অফ করে আমিও দেখিনি। তারপরে যখন আবার কিছু কেনাকাটা করি বা দেখি ভালো কিছু, তখন আবার ভিডিও নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে বোনের হাতে যে জুতোটা দেখতে পাচ্ছেন, এটা মামামদের জন্য বোন নিয়েছে। এরপর সোজা আবার এগিয়ে আসছি, দেখুন কত দোকানপাট বন্ধ রয়েছে। এরপর ফুলের দোকান, এখানে ফুলগুলো এত সুন্দর সুন্দর টাটকা ফুল, সবসময় যখনই দেখি টাটকা ফুল। আর আগে যখন আসতাম না, তখন গোলাপ নিজে গিফট করতাম, মানে এত ভালোবাসি ফুল, দেখলেই কিনে নিতাম। আর বিশেষ করে গোলাপটা আমার খুবই ভালো লাগে। আগে না এখানে দুটো ফুলের দোকান ছিল, একটা এপারে একটা ওপারে, কিন্তু এখন দেখছি সেবারে অনেকগুলোই ফুলের দোকান হয়ে গেছে। কসমেটিকের দোকান, ফল। তো ওপারে আমরা যাব। এই যে এপারে চলে এসেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড়মশাই দাঁড়িয়ে আছে, এখানে খাবারের অর্ডার দিচ্ছে। স্পাইসিতে চলে এসেছি। এই যে বিরিয়ানি, স্পাইসির বিরিয়ানি দুর্দান্ত, আমার তো দারুণ লাগে। আমরা যখনই বিরিয়ানি খাই না কেন, স্পাইসির বিরিয়ানিটাই বেশিরভাগ খাই। যখন দেখি শেষ হয়ে গেছে, নেই, তখন অন্য কোথাও থেকে আনি। আর এখানে না একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বিরিয়ানি শেষও হয়ে যায়, এত ভালো সেল হয় এনাদের। তো এখানে সবাই ওরা বলছে কি খাবে ডিসাইড করছিল। আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত বিরিয়ানি। আর বাড়িতে যেহেতু খাবার করে রেখেছে বৌদি আগে থেকেই, তো ওরা বলছে হালকার মধ্যে কিছু খাবো। তো এখানে ডিসাইড করলো ওরা রোল খাবে, এগ চিকেন রোল। তো আমি না এখানে রোলটা স্পাইসির কখনো খাইনি, তো ওদের বললাম ঠিক আছে সবাই নাও, ফার্স্ট টাইম দেখি খেয়ে কেমন। আর রোলটা দেখলাম না, বেশ ভালোই ওরা বানাচ্ছিল। আর সামনে গিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ফুলের দোকান, আর্টিফিশিয়াল ফুল, পরপর দেখলাম অনেকগুলো দোকান আছে, এপারে আছে ওপারে আছে। তো ফুলগুলো দেখলাম এখানে আর্টিফিশিয়াল, কিন্তু এই যে প্রজাপতিটা, এটা কিন্তু অরিজিনাল। মানে এত ভালো লাগছিল প্রজাপতিটা, মনে হচ্ছে অরিজিনাল ফুলের ওপরই বসে আছে। এরপর চলে এসেছে এগ রোল, এগ চিকেন রোল। তো বৌদি হাতে পা মাত্রই শুরু করে দিয়েছে খাওয়া। আর বোন এখানে বলে যাচ্ছে এত বড় রোল কি করে খাবো। বোন একদমই খাওয়া দাওয়া করতে পারে না সত্যি বলতে। তো এই পাশে আমার বৌদি তো বলছে দারুণ হয়েছে, আর এই পাশে আমার বড়মশাই বলছে আমি তো আছি খেতে না পারলে। বড়মশাই তো কখনো শুরু করে দিয়েছে। আর এই যে এখানে যে বিরিয়ানিটা দেখছেন, এটা হচ্ছে আমার জন্য, এটা পার্সেল নিয়ে যাব, চিকেন বিরিয়ানি। আর এর সাথে আছে চিকেন চাপ, এই যে চিকেন চাপ। বললাম না আমার এখানের বিরিয়ানিটা দুর্দান্ত লাগে, আমি বিরিয়ানিই নিয়েছি। আর ওরা সবাই বাড়িতে গিয়ে আবার ভাত খাবে, তাই ওদের জন্য আর নেওয়া হয়নি। আর আমি আমার বড়মশাইয়ের কাছ থেকে একটু এগরোল
খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর করেছে এগরোলটা। এরপর চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস, যেটা খাওয়া দাওয়ার পরে না খেলে একদমই আমাদের হয় না, বিশেষ করে আমার, যেটা খাওয়া একদমই ভালো না। এরপর ওপারে চলে এসছে আবার আমাদের টোটোতে উঠে বাড়ির দিকে আবার রওনা দেব। দেখুন প্রতিটা দোকানেই কিন্তু সান্টা ক্লজের ড্রেস, টুপি, ক্রিসমাস ট্রি সব কিছুই আছে। বাড়ি চলে এসেছি। মা বলল 15 মিনিট আগেই ঘুম থেকে উঠেছে। ওদের রেখে গেছিলাম, ঘুমোচ্ছিল ওরা। তো আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে